প্রশ্ন হলো, যারা বলে জিহাদ না করলে কাফের, এই ফতোয়া অনুযায়ী আমাদের প্রধানমন্ত্রী কাফের, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কাফের। হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী বাংলাদেশের প্রশাসনের সব লোক কাফের। প্রশ্ন হলো, জামায়াতুল আনসার আপনি যদি জেএমবিকে নিষিদ্ধ করেন, হরকতকে নিষিদ্ধ করেন, জঙ্গি সংগঠনের নামে বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করেন, প্রশ্ন হলো হিজবুত তাওহীদের মতো উগ্রবাদী সংগঠনকে কেন নিষিদ্ধ করা হবে না? হিজবুত তাওহীদের সবচেয়ে ভয়ঙ্কর যে জঘন্য আকীদা, সেটা হলো হিজবুত তাওহীদের কথা হলো রাসূলুল্লাহ ইসলামের ইন্তেকালের ৬০-৭০ বছর পরে পৃথিবীতে ইসলাম বিকৃত হয়ে গিয়েছিল। ইসলাম বলে পৃথিবীতে ১৪০০ বছর আর কিছু ছিল না। মুমিন মুসলিম বলে পৃথিবীতে আর কেউ ছিল না। ওই ১৪০০ বছরে যা ছিল সব নকল ইসলাম। আর ১৪০০ বছর পরে ইলহামের মাধ্যমে, মুজিজার মাধ্যমে বাজিদ খান পন্নী ওই মরা ইসলামকে আবার জিন্দা করছে। দেখেন, আমার কাছে একটা বই আছে, এই বইয়ের নাম হলো ইসলামের প্রকৃত রূপরেখা। এই বই লিখেছেন ইমামুজ্জামান বাজিদ খান পন্নী। এই বই থেকে ৪৮ নম্বর পৃষ্ঠা থেকে আমি একটা বক্তব্য পড়ে শোনাই আপনাদের। এই বইয়ের ৪৮ নম্বর পৃষ্ঠায় আপনার এনায়েতুল্লাহ বাজিদ খান পন্নী লিখেছেন, দুর্ভাগ্যবশত বিশ্বনবীর ওফাতের ৬০-৭০ বছর পর ইবলিস এই উম্মার আকীদায় বিকৃতি ঢুকিয়ে দিতে সমর্থ হলো, যার ফলে এই জাতি আল্লাহর রাস্তায় জাহাদ ওই ৫ দফা কর্মসূচি দুটোই ত্যাগ করে ইসলাম ও উম্মতে মুহাম্মদী দুটো থেকেই বহিষ্কৃত হয়ে গেল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৬০-৭০ বছর পর পর্যন্ত যারা ছিল তারা মুমিন মুসলিম ছিল। ৬০-৭০ বছর পর পৃথিবীতে যারা ছিল সব ইসলাম এবং মুমিন দুইটা থেকে বহিষ্কার হয়ে গিয়েছে। এবার একটা ভয়ঙ্কর তথ্য আমি আপনাদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কত হিজরিতে? ১১ হিজরিতে। আর বাজিদ খান পন্নীর ভাষ্যমতে ৬০-৭০ বছর পর্যন্ত ইসলাম ছিল। ধরলাম ৭০ বছর, তাহলে ৭০ আর ১১ ৮১ বছর, অর্থাৎ ৮১ হিজরি পর্যন্ত ইসলাম ছিল। ৮১ হিজরির পরে ইসলামও ছিল না, মুমিনও ছিল না, মুসলিমও ছিল না। ৮১ হিজরির পরে যারা সব কাফের। এবার আসেন ৮১ হিজরি থেকে ১১০ হিজরি পর্যন্ত সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছিলেন কত হিজরিতে? ১১০ হিজরিতে। হিজবুত তাওহীদের আকীদা হলো ৮০ হিজরি থেকে নিয়ে ১১০ হিজরি পর্যন্ত যে শত শত সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতপ্রাপ্ত যত সাহাবী, হিজবুত তাওহীদের আকীদা হলো ৮০ হিজরির আগের সাহাবীরা ঠিক ছিলেন, আর ৮০ হিজরির আকীদার পরে ৮০ হিজরি থেকে ১১০ হিজরি পর্যন্ত যত সাহাবী ছিলেন সব সাহাবী কাফের হয়ে গিয়েছিলেন। আমরা বলি সব সাহাবা ইকরামের ঈমান ঠিক ছিল। যারা বলবে সাহাবা ইকরাম কাফের হয়ে গিয়েছিলেন, আসলে তাদের জন্মে সমস্যা, অন্য কোনো সমস্যা না। আসলে তাদের জন্ম পরিচয়ের সমস্যা, সাহাবা ইকরামের কোনো সমস্যা নাই। যারা সাহাবা ইকরামের সমালোচনা করবে তাদের জন্মের সমস্যা, সাহাবাদের কোনো সমস্যা নাই। তাহলে হিজবুত তাওহীদের আকীদার অনুযায়ী শুনেন, ১ নম্বর সাহাবা ইকরাম ইসলাম থেকে বের হলেন। ইমাম আবু হানিফা ইসলাম থেকে বের হলেন, ইমাম শাফি ইসলাম থেকে বের হলেন, ইমাম বুখারী ইসলাম থেকে বের হলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল ইসলাম থেকে বের হলেন, ১৪০০ বছরের সকল ইমামগণ ইসলাম থেকে বের হলেন। আমরা বলি না সাহাবা ইসলামের উপর, তাবে ইসলামের উপর, তবে তাবে ইসলামের উপর, ইমামগণ ইসলামের উপর, হিজবুত তাওহীদ ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। এবার পরের প্রশ্ন বুঝেন, তারা বলে সব ইসলাম থেকে বের হয়ে গেল। তাহলে প্রশ্ন হলো, সবাই যদি ইসলাম থেকে বের হয়ে যায়, তোমরা ইসলাম পাইলা কোথায়? এবার যখন প্রশ্ন করা হলো সবাই যদি ইসলাম থেকে বের হয়ে যায়, তোমরা ইসলাম পেলেন কোথায়? এই যে দেখেন ইসলামের প্রকৃত রূপরেখা, এই বইয়ের ৫০ নম্বর পৃষ্ঠায় বাজিদ খান পন্নী কি লিখছে? দীর্ঘ ১৩০০ বছর এই উম্মাকে এই পবিত্র কর্মসূচি থেকে মাহরুম, বঞ্চিত রাখার পর রহমানুর রহিম আল্লাহ তার অসীম করুণায় তার দেয়া কর্মসূচির পরিচয় ইলহামের মাধ্যমে আমার হৃদয়ে নাজেল করেছেন। আচ্ছা, তাহলে উনি বলল ১৪০০ বছর পর আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে ওই ইসলাম তার অন্তরে নাজিল করেছেন। এবার প্রশ্ন হলো, তোমার ইলহাম সত্য না মিথ্যা বুঝবো কেমনে? এই তার ইলহামকে সত্য প্রমাণ করার জন্য হিজবুত তাওহীদেরা আরেকটা বই লিখেছে। এই দেখেন এই বই, আল্লাহর মুজিজা, হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা। বাজিদ খান পন্নীর অনুসারীরা লিখেছে যে আল্লাহ তাআলা আমরা জানি নবী মুসাকে মুজিজা দিয়েছেন, নবী ঈসাকে মুজিজা দিয়েছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিয়েছেন। এবার হিজবুত তাওহীদেরা বলে যে আল্লাহ তাআলা হিজবুত তাওহীদের ইমাম বাজিদ খান পন্নী যে সত্য, এটা প্রমাণ করার জন্য নাকি মুজিজা দিয়েছেন। দেখেন, আমি এই বই থেকে তো লম্বা পড়তে পারবো না, সময় কম, শুধু একটু আমি আপনাদেরকে পড়ে শোনাই। এই যে দেখেন ৯ নম্বর পৃষ্ঠায়
আল্লাহ রাসূল বিদায় নেওয়ার 1400 বছর পার হয়েছে। এই দীর্ঘ সময় তার প্রকৃত ইসলাম বিকৃত হতে হতে এখন আর বিকৃত কঙ্কালটি ছাড়া কিছুই অবশিষ্ট নেই। এমন সময় আল্লাহর রহমে এই জামানার ইমাম জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী আবার সেই হারিয়ে যাওয়া প্রকৃত ইসলাম বুঝতে পেরেছেন। আমাদের ইমাম বলেছেন, বর্তমানে সারা দুনিয়ায় ইসলাম নামে যে ধর্মটি চালু আছে সেটি আল্লাহর দেওয়া প্রকৃত ইসলাম নয়, বরং প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এখন তাদের ইসলাম যে সত্য লিখছে, তাই গত 2 ফেব্রুয়ারি 2008 তারিখে হিজবুত তাওহীদ তার ইমামকে সত্যায়ন করার জন্য আল্লাহ নিজে 10 মিনিট 9 সেকেন্ডের মধ্যে অন্তত 8টি মুজিজা সংগঠিত করলেন। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে আল্লাহ তাআলা এমন 8টি মুজিজা কি সংগঠিত করলেন? 8টা তো আর মুজিজা আমি বলতে পারবো না, শুধু একটা মুজিজা পড়ে শোনাই। মুজিজা নাম্বার 1, হিজবুত তাওহীদের ইমাম মোহাম্মদ বাইজিদ খান পন্নী আমাদের যাত্রাবাড়ির একটা বিল্ডিং এর উপর বক্তৃতা দিচ্ছিলেন। ওই তিনি 8 মিনিট বক্তৃতা দিয়েছেন, 14 মিনিট না কত মিনিট বক্তৃতা দিয়েছেন। এই 14 মিনিটের 1 নম্বর মুজিজা, ইমামুজ্জামানের ভাষণ আরম্ভ হওয়ার মুহূর্ত থেকে চারিদিকে এক অদ্ভুত পিনপতন নীরবতা, নিস্তব্ধতা নেমে এলো। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত শব্দ থেমে গিয়েছে, কোথাও সামান্য শব্দ নেই। অর্থাৎ 1 নম্বর মুজিজা, ইমামুজ্জামান বক্তৃতা দেওয়ার আগে মানুষ কথাবার্তা বলছিল। ইমামুজ্জামান যখন বক্তৃতা দেওয়া শুরু করেছেন তখন পরিবেশ একেবারে চুপ হয়ে গেছে। এটা হলো 1 নম্বর মুজিজা। তাহলে এরকম মুজিজা তো আমাদের গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের হয়েছিল, আর এরকম মুজিজা তো এখানে হয়ে গেছে, কারণ আমি বক্তৃতা দিচ্ছি, পরিবেশটা একদম চুপ, কোনো আওয়াজ নাই। আচ্ছা বলেন, এটা মুজিজা নাকি তামাশা? আর 2 নম্বর মুজিজা, ইমামের ভাষণ আরম্ভের একটু আগ পর্যন্ত আমাদের সেই লাউড স্পিকার দুটির শব্দ ছিল অস্পষ্ট, খুব খেয়াল করে বোঝা হচ্ছিল, কারণ সাউন্ড সিস্টেমটা ছিল অনেক পুরানো। কিন্তু ইমাম কথা বলার সামান্য আগেই হঠাৎ লাউড স্পিকারের শব্দ একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আচ্ছা বলেন, এগুলাকে মুজিজা না তামাশা? আচ্ছা, এখানে আপনারা বলেন মুজিজা আসে কার উপর? নবীদের উপর। দুনিয়ার কোন মানুষ, শুনেন, দুনিয়ার যত বড় বলি তিনি যদি বলে আমার উপর মুজিজা আসছে, যদি কোনো মানুষ নবী ছাড়া অন্য কেউ মুজিজা দাবি করে, আপনারা ফতোয়া দেন সে মুসলমান না কাফের? জোরে বলেন, সে মুসলমান না কাফের? তাহলে এবার বলেন যে হিজবুত তাওহীদ বলল আল্লাহর পক্ষ থেকে মুজিজা আসছে, নবী ছাড়া যাদের উপর মুজিজা আছে এরা মুসলমান থাকতে পারে না, ইসলামের সীমায় থাকতে পারে না। এবার আসলে আমি শেষ পয়েন্টে 2টা কথা বলে বিদায় নেব। বাংলাদেশে তো কাফেরদের অনেক সংগঠন আছে, আমরা তো ইহুদিদেরকে নিষিদ্ধ করার কথা বলি না। ইহুদিরা তাদের ধর্ম তাদের মতো পালন করবে, খ্রিস্টানরা তাদের ধর্ম তাদের মতো পালন করে। আমরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার কথা বলি, আর হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার কথা বলি। হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার কথা কেন বলি? কারণ হিজবুত তাওহীদ হলো জঙ্গি সংগঠন। আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি, হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী আপনিও মুসলিম না। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী আপনিও মুমিন না। আমাদের এমপি সাহেব এখানে বসে আছেন, কোথায় আসছিলেন আমি শুনেছিলাম, হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী উনিও মুসলিম না। আমাদের নোয়াখালীর ডিসি তিনিও মুসলিম না। হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কেউ মুসলিম না, সবাই কাফের। বলবেন হুজুর এটা কেন বললেন? এই যে দেখেন, এই বইয়ের নাম ইসলামের প্রকৃত সালা। ইসলামের প্রকৃত সালা, এই বই থেকে আমি একটা বক্তব্য পড়ে শোনাই। এই বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় বাইজিদ খান পন্নী লিখেছে, মুমিনের সংজ্ঞা, অর্থাৎ মুমিন হওয়ার জন্য শর্তের মধ্যেই আল্লাহ ইমানের সঙ্গে জিহাদ অন্তর্ভুক্ত করেছেন। কারণ দিন প্রতিষ্ঠার প্রক্রিয়ার নীতি হিসাবে তিনি জিহাদকে, কেতালকে, সশস্ত্র সংগ্রাম নির্ধারণ করে দিয়েছেন। জিহাদ ত্যাগ করলে মুমিনের সংজ্ঞার মধ্যেই থাকা যায় না, আর মুমিনের সংজ্ঞার মধ্যে না থাকলে অবশ্যই হয় মুশরিক কিংবা কাফের। অর্থাৎ বাইজিদ খান পন্নী বলেছে যারা জিহাদ করে না তারা কাফের, তারা মুমিনই না। এই বাইজিদ খান পন্নীর ফতোয়া অনুযায়ী সবার আগে কাফের হইল ইমামুজ্জামান সেলিম। কারণ আপনারা বলেন সেলিম কোথাও জিহাদ করেছে? সেলিমের বউ কোথাও জিহাদ করেছে? হিজবুত তাওহীদের কোন সদস্য কোথাও জিহাদ করেছে? তাহলে প্রশ্ন হলো, যারা বলে জিহাদ না করলে কাফের, এই ফতোয়া অনুযায়ী আমাদের প্রধানমন্ত্রী কাফের, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কাফের, হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী বাংলাদেশের প্রশাসনের সব লোক কাফের। প্রশ্ন হলো, জামায়াতুল আনসাব আপনি যদি জেএমবিকে নিষিদ্ধ করেন, হরকতকে নিষিদ্ধ করেন, জঙ্গি সংগঠনের নামে বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করেন, প্রশ্ন হলো হিজবুত তাওহীদের মতো উগ্রবাদী সংগঠনকে কেন নিষিদ্ধ করা হবে না? হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতেই হবে। শোনেন মাননীয় প্রধানমন্ত্রী, 2024-এর জুলাই আগস্টের বিপ্লব হয় নাই হিজবুত তাওহীদের আস্ফালন দেখার জন্য। 2024-এর জুলাই আগস্টের বিপ্লবে আমরা সামনে ছিলাম। আজকে আমরা পরিষ্কার, শুনেন, সমুদ্রে যখন ঝড় আসে সবার আগে আবহাওয়া অধিদপ্তর 1 নম্বর সিগন্যাল দেয়, তারপর যখন আরেকটু ঘনায় সিগন্যাল 2 নম্বর আসে, তারপর 3 নম্বর সিগন্যাল আসে, তারপরে 7 নম্বর সিগন্যাল আসে, তারপর আসে ঘূর্ণিঝড়। আমরা বাংলাদেশের সরকারকে বলবো,
ট্রান্সজেন্ডার বিয়ের নামে তামাশা বাংলাদেশে বন্ধ করতে হবে। হিজবুত তাওহীদের আস্ফালন বাংলাদেশে বন্ধ করতে হবে। কাদিয়ানীদের আস্ফালন বাংলাদেশে বন্ধ করতে হবে। সাহাবা সমালোচকদের আস্ফালন বাংলাদেশে বন্ধ করতে হবে। আল্লামা আহমদ শফী দুনিয়াতে নাই, আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী দুনিয়াতে আছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী নয়, তার উত্তরসূরিরা এখনো বাংলাদেশে আছে। আজকে নোয়াখালীতে আল্লামা মুশতাকুন নবী সহ নোয়াখালীর উলামা ইকরামের নেতৃত্বে সিগন্যাল নাম্বার 1, তারপরে আসবে সিগন্যাল নাম্বার 2, তারপর আসবে ইনশাআল্লাহ ঘূর্ণিঝড়। হিজবুত তাওহীদ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের বড়রা যেই কর্মসূচি দিবেন প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ।